হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিউটিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি খুব মজাদার পুঁই শাকের বড়া রেসিপি। আসলে না বানালে বুঝতে পারতাম না পুঁই শাক দিয়ে যে এমন একটি পুঁই শাকের পাকোড়া হতে পারে। এখানে আমি আমার গাছের পুঁই শাকগুলো বেছে নিয়েছি। সবগুলো পাতা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যে বোটাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ফেলে দিতে হবে। আর আপনারা যদি দিতে চান খুবই মিহি কুচি করে তারপর দিতে পারবেন। এই তো পাতাগুলো খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। পুঁই শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিয়ে ঝরিয়ে নিতে হবে। আসলে এত মজার একটি বড়া বা পাকোড়া যেটাই বলেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি সবাই বানিয়ে দেখবেন। রেসিপিটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এখানে একটু পেঁয়াজ নিয়ে নেবেন বড় সাইজের। আমার কাছে যেমনই ছিল তেমনই ইউজ করেছি। পেঁয়াজগুলো ভালো করে কুচিয়ে নিব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাতে বাইন্ডিংটা খুব ভালো হবে পাকোড়ার। এখন নিয়ে নিব কাঁচামরিচ। আমি 4টা কাঁচামরিচের মধ্যে 2টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল। এটি আমি প্রায় 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি। ডালের মধ্যে 2 কোয়া রসুন এবং 2টি কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। তবে বেসনের পেস্ট, মসুর ডালের পেস্ট করার জন্য আপনাকে পানি বেশি ব্যবহার করা যাবে না। মসুর ডালের পেস্টটা খুব ভালোভাবে করে নিয়েছি। এখানে খুব কম পানি ব্যবহার করবেন। এখন মসুর ডালের পেস্টের সাথে আমরা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব লবণ স্বাদ মতো। এরপরে এখানে ব্যবহার করব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। আপনারা যদি শাকের পরিমাণ বেশি হয় তাহলে মরিচ গুঁড়াটা সামান্য বাড়িয়ে দিবেন। এবং আমি এখানে হাফ চামচের মতো রাঁধুনি মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এই মশলাটা ব্যবহার করার ফলে খুবই ভালো একটা সুগন্ধ আসে। আমি হাফ চামচের মতো দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ডালের সাথে মেখে নিতে হবে। এখানে স্প্যাচুলা ব্যবহার না করে হাতে ব্যবহার করবেন। খুব ভালোভাবে মেখে নিয়ে ডালের সাথে তারপর আমরা পুঁই শাকের পাতাটি ব্লেন্ড করে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এ পর্যায়ে চেক করে নেবেন লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আর পুঁই শাকটা একটু ভালো করে কষলিয়ে নেবেন যাতে করে পাকোড়া তৈরি করতে খুব সহজ হয়। 2 মিনিট রেস্টে রেখে দিলেই দেখা যাবে পুঁই শাকটা একদম নরম হয়ে গিয়েছে এবং পাকোড়া করার জন্য রেডি। খুব ভালোভাবে মেখে নিয়েছি আমি। এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসনের গুঁড়া ইউজ করতে পারেন অথবা চালের গুঁড়া ইউজ করতে পারেন। আমি মচমচে ভাব বজায় থাকার জন্য এখানে কর্নফ্লাওয়ার ইউজ করব। দেখুন আমার পাকোড়ার শেপ কিন্তু প্রায় হয়ে গিয়েছে।
এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। আপনারা চাইলে বেসন বা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন এসব উপকরণগুলো আরেকটু ভালোভাবে মেখে নিব। অন্যদিকে কিন্তু আমরা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি। এই তো পাকোড়াটা এখন প্রায় ভাজার জন্য রেডি। খুব ঘরে থাকা একটি সহজ উপকরণ দিয়ে এত সুন্দর পাকোড়া বানানো যায় বিকেলের নাস্তা হিসেবে, আসলে খুবই অসাধারণ। এখন যেহেতু একটু শীত শীত লাগছে সবারই, বিকেল বেলার নাস্তা হিসেবে পুঁই শাকের পাকোড়া বেস্ট অপশন হতে পারে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি সবগুলো পাকোড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে উল্টিয়ে দিতে যাবেন না, মনে রাখতে হবে পাকোড়ার নিচে বা একটু শক্ত হয়ে আসলে তখন আমরা পাকোড়াগুলো উল্টিয়ে দিব। এখানে ডুবো তেলে ভাজতে যাবেন না। এই তো আমি উল্টিয়ে নিয়েছি। এপাশ ওপাশ দুই পাশেই ভালো করে লাল করে নিব। দুই পাশ লাল হয়ে গেলে আমরা পাকোড়াগুলো তুলে নিব। এই তো রেডি ঝটপট পুঁই শাকের পাকোড়া। এখন আমি বাকি ব্যাটারগুলো দ্বিতীয় ভেজে নিচ্ছি। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। এ পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমার সবগুলো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আশা করি বিউটিস কিচেনের পাশে থাকবেন। আপনারা কীরকম রেসিপি পেতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি শেয়ার করতে। দেখুন দেখতে কতটা লোভনীয়। যেসব বাচ্চারা আসলে শাকসবজি খায় না তাদেরকে এভাবে পাকোড়া বানিয়ে দিতে পারেন। এভাবে পাকোড়া বানিয়ে দিলে তাদের পুষ্টিরও একটি যোগান হবে এবং দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স হয়ে যাবে বিকালবেলা। তো আশা করছি সবার রেসিপিটি ভালো লেগেছে। ধন্যবাদ।